কেমন লাগছে? কি যেন পিকে বইয়ের বাবা কি যেন গানটা ছিল, আয় রে আয় রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো আজকের দিনটাও শুরু হয়েছে একদম পুরো বৃষ্টি দিয়ে। আর আজকে হলো আমার ঘরে কি আছে অবশ্যই কিন্তু একটু দেখতে পারো। আমার আজকে ঘরের মধ্যে আছে হলো সৃষ্টি। সৃষ্টি এখানে পড়াশোনা করছে, সাথে আমিও। তারপর কেন সৃষ্টি এখানে আছে সেটা তো জানতে হবে। কারণ হলো এই ঘরে হলো পরিষ্কার করা হচ্ছে ঘর, একদম ঝুল ঝাড়া হচ্ছে ভালো মতন, পুরা নোংরা হয়ে গেছিলো। আর যা বৃষ্টি হচ্ছে, উফ। আগে বাবা কত বৃষ্টি হইতো ঠিক না? এক লাগাতার 7 দিন 8 দিন, আর মানে জলেই জল জলেই জল, ড্রেন ট্রেন সব ভর্তি যেত। হ্যাঁ আমাদের উঠান দিয়ে তো, মানে এখন তো কোনো বৃষ্টি হয় না বলতে গেলে, একদম ঝিরি ঝিরি হয়। ভালোই হচ্ছে। তো গায়ে সকাল সকাল গুড মর্নিংটা একদম সেই হয়ে গেল। তো এবার যাই, যেটা করছিলাম ওটা ফরওয়ার্ড করি, তারপর তো আবার স্কুল যাবো। তো ভাই সেই মাত্র আমার যে লেখা দেখা আছে সব কমপ্লিট হলো, মানে এখনো পর্যন্ত বাকি আছে, মানে প্রচুর লেখা, প্রচুর প্রজেক্ট লেখা। আর সৃষ্টির তো হয়ে গেল, সৃষ্টি বললাম তারা সৃষ্টির চলে যাচ্ছে। তাহলে সৃষ্টি আজকে হিন্দি পরীক্ষা কেমন মজা লাগতেছে? মনে হচ্ছে ওরা আমি ইন্টারভিউ নিতে আমি দৌড়াচ্ছি, আমি একটা ক্যামেরা মানে কি যেন বলে, আমি একটা রিপোর্টার, আমি দৌড়াচ্ছি। দাঁড়ান 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 দাঁড়ান, একটু 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 বলে দেন। আরে বলে দেন না একটু। উনি এমন করে দৌড়াচ্ছে, সে ওখান থেকে দৌড়াইতে দৌড়াইতে আসলাম, একটু দাঁড়া ভাই দাঁড়া। কি বলবো, इतना बेइज्जती सहना नहीं जाती, कुछ ज्यादा ही गलत बोल दिया हिंदी। না তোর সাথে কথা বলবো না আমি, তোর সাথে কথা বলবো না यार। কথা বলতে পারবি না, তাহলে লিখতে পারবো তো? না ইশারা। সাঙ্গল তো যা ভাগ, কথা বলবি না বলছি? যা ভাগ। ইশারা। আর গাইস এই ঘরের হালত তো একদম পুরা, কি বলবো আর। বস করতেছে একা একা, মা ওখানে রান্না করতেছে, আর আমি দুই ঘরে ছিলাম, সৃষ্টি ওই ঘরে ছিল। তা সৃষ্টি এলো, আর কি করছিস তুই? কি করছিস? টুপি। আর এই আমাদের সব খাজানা তাহলে পর দিয়ে তো কেমন লাগে গাইস, কেমন এই যে নীল কালারের প্লাস্টিকে কেমন লাগছে? কি যেন পিকে বইয়ের বাবা কি যেন গানটা ছিল, আয় রে রঙ্গিলো মেহমান, টিং 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 টিং। যা সঙ্গ তো যা। কি বলো? দাও দাও, এ ক্যাপ। মানে আমি দাদাকে জোগাড় জোগাড় লাগছে। গুড নাইট দেখি। মা আমাকে বলে জোকার লাগছে, বলছে সত্যি কথা, আমি তো জানি। চলো অপমান হয়ে গেল। এখন হলো তুলবো হলো ফুল, তুই বলতে তাতে ফটাফট ফুলটা তুলে দে। তো ফটাফট তুলে দিই, আর এখানে যা স্নান করতে। আমার জুতা কোথায়? বাহ, আমার জুতা নেই। আমার জুতাটা আসলে বাইরে থাকে ডেলি, আর বাবা ডেলি উঠাবে হলো, যখন তালা মারবে রাত্রেবেলা তখন ডেলি উঠাবে। আমি বলি যে বাবা উঠায় না, থাকুক, বলে না ভিজবে হ্যান ত্যান, প্রত্যেক দিন উঠায়। দেখো কত ভালোবাসে। এখন আর ওরে বাপরে পিছলায় কি, ফুলটা তুলে নি ফটাফট করে, যা পিছলাচ্ছে ধাপাস করে পড়ে যাবে মনে হচ্ছে। আর পিয়া গাছটা যতই উঠানো হয় ততই নিচে নেমে যায়। ফুলটা তুলে নিই এবার। ও ফুলটা দেখতেও সে লাগতেছে একদম। এইমাত্র আমার ফুল টুল তোলা কমপ্লিট, সৃষ্টিতে এখানে ঘর ঝাড়ু দিচ্ছে। আর হলো এত কম ফুল কারণ হলো দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার, তার বৃষ্টির ওয়েদার তো স্বাভাবিক, কম ফুল ফুটবেই। তখন ফটাফট করে বুনু স্নান করতে যা, আমও যাবো। ও ও বুনু। এ সৃষ্টি যাতে ভাগ ফটাফট। ঝাড়ু দেবার মানে কি বলো, ঝাড়ু এমন করে দিতে হয়। তো গাইস আজকের খাবারটা তো একদম দারুণ হচ্ছে। আজকে হলো
পনিরের তরকারি করছে, তো আমার এটা তো ফেভারিট। তাহলে ফটাফট খাওয়া শুরু করে দিই। আর সৃষ্টি হলো আজকে জল টল সব ভরে দিল, এখানে যতগুলো জল আছে সবগুলো সৃষ্টি করছে। বল সচ না মিথ্যা? তো চুলটা যে আশ্রয় না। ও পনিরগুলো যা লাগতেছে না, পুরো মাখন। চলো শুরু করে দিই, আমি খাওয়া দেরি হয়েছে। তো গাইস এইবার তোমার খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার হলো যাবো হলো স্কুল। তার আগে তোমাদেরকে দেখাই দিই যে ওই ঘরটা যে বাবা পরিষ্কার করতেছিল ওটা হাল কি হয়ে গেছে ঘরে। ও না, তাও তো এখন ঠিকই আছে। হ্যাঁ দেখো একদম সব ছড়ানো ছিটানো, একদম কি বলবো। তো চলো একদম ডাইরেক্ট স্কুল যাই ফটাফট এবার। তো গাইস এই মুহূর্তে চলে আসলাম স্কুল থেকে, এখন বাজে একদম ঠিক 4টা। আজকে অনেকদিন পর 4টার দিকে ছুটি হলো, কারণ হলো আজকে হলো গার্জেন মিটিং, সেই কারণে হলো। আর গেছে হলো বাবা। আমিও চলে আসছি। কিসের জন্য? ভাই স্কুল থেকে চলে আসছি। তাহলে আমিও চলে আসছি হঠাৎ করে বলে। আজকে আমাদের গাছ দিচ্ছে জানিস? গাছ দিছে? দেখি কোথায়? বলছে বাড়িতে ফটো তুলবি, ফটো তুলে স্যারকে দিয়ে দিবি। আর কি হচ্ছে বলতে ভুলে গেলাম না, ওটাকে যত্ন করবে, 1 বছর পরে মেমরা দিবে। তা আমি কি ইউটিউবে ছাড়তে পারবো না ভিডিওটা? আমি ভিডিওতে ছাড়তে পারবো না ইউটিউবে? বাহ টেরা গাছ হচ্ছে না, তার জন্য লেবু গাছে বাহ। এটা আমার ছিল লম্বা, ঠিক আছে? তাহলে ফটাফট আগে ফ্রেশ হয়ে তারপরে কথা হবে, এখন আর কথা হবে না। যা ঘুমছিলাম বলার মতন না, একদম সেই ঘুমায় না। এখন বাজে 7টা বেজে গেছে গা, সে 4:30 দিকে ঘুমাই দিয়েছি, এখন বাজে 7টা। তখন ফটাফট করে বাবা আনছে সেই একটা জিনিস, যেটা হলো সিঙ্গাড়া। তখন সিঙ্গাড়া পার্টি হচ্ছে সবাই মিলে, তো ফটাফট করে সিঙ্গাড়াটা খাই। তো সিঙ্গাড়া পার্টি রেডি করে গেলাম হলো এক জায়গায়, তখন কারণে ফটাফট যাইতেই হবে। এরকম ফটাফট করে দৌড়ায় দৌড়ায় গেলাম, যে ওখান থেকে ফটাফট করে চলে আসলাম। আর ওখানে যাই ভিডিওটা করবো কি বলবো, মানে একটা জায়গায় গেছিলাম, তো ভিডিওটা কী করবো, বৃষ্টি নেমে গেছে। এই এখন মাত্র বৃষ্টি কমলো, কি বলবো, মানে যখন বাইরে যাই তখন বৃষ্টি হয়, আর মোবাইলটা বেরও করা যায় না। তো আমি এখন বসে বললাম ফটাফট করে পড়তে, তাহলে ফটাফট করে এবার পড়তে বসে পড়ি। আর আজকে ব্লগটা একদম ছোটো হয়েছে, আমি একদম গ্যারেন্টি বলতে পারি, কারণ আজ সারাদিন ওরকম আমি ভিডিওই করিনি। কারণ হলো আজ সারাদিন আমি কী বলবো, আর সারাদিন ধরে এমনি প্রথমে তো সকালবেলা দেখলে কী কী করলাম, তারপরে করার পরে গেলাম স্কুল থেকে আসলাম, ঘুম দিয়ে উঠে বাপরে বাপ তাকানো যাচ্ছে না। তারপর সিঙ্গাড়া পার্টি করলাম, সিঙ্গাড়া পার্টি করে গেলাম এক জায়গায়, ওখান থেকে এসলাম আবার এখানে পড়তে বসবো। ফটাফট করে পড়ি, তারপর একবার একটু পরে দেখাচ্ছে, এখন আর কোনো দেখা নেই। তো এখন বাজে হলো প্রায় 9টা, দেখতে পাচ্ছ, মানে 9টা বা 10 বাজে, ওই একই হলো। তো লিখতে লিখতে হাঁপায় গেলাম, মানে এমনি অনেকক্ষণ ধরে লিখতেছি না, টোটাল এতগুলো লিখলাম। আর এই যে দেখো দিয়ে গেল আমার দই, বলে একটু দই খায় নে, মজা লাগবে। এই যে 1 পেজ 2 3 4 5 6 পেজ লিখলাম, আরও বাকি আছে, আরও বহুত বাকি আছে প্রজেক্ট করতে করতে। ও এখন আরেক পেজ আছে লুকায় আছে, দেখো গাইস লুকায় আছে, টোটাল 7 পেজ। তো করতে করতে দম বেড়ে যাচ্ছে, তার মধ্যে একটু মোবাইলটা দেখলাম, মানে মোবাইলটার মানে মোবাইলে এটা দেখতে যাই অন্য কিছু চলে আসলো, একটু দেখে নিই 5 মিনিট বেশি না, একদম 5 মিনিট 2 মিনিট। তারপরে একটু মোবাইলটা দেখে নিই, আবার শুরু করলাম। তারপরে তো এই যে দই নিয়ে চলে আসলো মা, বললো দই আছে একটু খায় নে। তো ওরাও ওখানে পার্টি সার্টি করতেছে, আমিও খাইয়ে নিচ্ছি, পরে ভাত খাবো, আর ওরাও ভাত খাই নিবে। এখন আমার পুরো পেটটা ভরা ভরা লাগছে, কেমন যেন লাগছে। তো সিঙ্গারা খাইলাম তখন না 2টা, আর ভালো লাগছে না, সেই জন্য আমি পরেই ভাত খাবো, জানলা থাকবো 12টা পর্যন্ত, টেনশন কিসের। তো লিখতে থাকি আর কি, তারপরে আবার দেখা হচ্ছে। আর দইটা হলো আরেকটা দই থাকে, ওটা বেশি ভালো লাগে। এটা যেরকম এই দুটো আছে টকের পরিমাণ বেশি, কিন্তু আরেকটা দই আছে ওটা মিষ্টির পরিমাণ বেশি, আর ওটাই স্বাভাবিক ভালো লাগবে। তো আবার খাই আর লেখা শুরু করে দিই। আর আজকে ব্লগটা একদম বোরিং হচ্ছে, সরি গাইস। নেক্সট ব্লগটা আমি আরও ভালো করার চেষ্টা করবো। ব্লগটা শেষ হয়নি, পরে আগে লিখে নেবো নতুন। তো গাইস আমি লাস্ট পর্যন্ত মাদের সাথে ভাত খেয়ে নিলাম। মা বললো যে খেয়ে নি, কারণ হলো তরকারিটা কেমন যেন সেন্ট আসতেছে, সেই কারণে, মানে সেন্ট এখন আসতেছে না, আর একটু যদি থাকতো তাহলে। তো গাইস আজকের ব্লগটা একদম নর্মাল হলেও, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। নেক্সট ব্লগটা আমি আরও ভালো আনার চেষ্টা করবো। তো গাইস অবশ্যই কিন্তু আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও, মানে একদম সুন্দর করে একটু সাবস্ক্রাইব করে দিও, মানে একটা সাবস্ক্রাইব মানে আমার সেই আনন্দ লাগে, সত্যি বললাম। তো একটু লাইক কমেন্ট করে দিও ভালো মতন করে, যে যদি আমার কোনো জায়গায় খারাপ লাগবে ডাইরেক্ট বলে দেবো যে এই জায়গাটা খারাপ লাগছে, আমি ওটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর লাইক করে দিও অবশ্যই। তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগ। আর নেক্সট ব্লগটা আমি চেষ্টা করছি না ভালো আনারই। আর এখন তো বললাম তো সামনে পরীক্ষা আছে না, সেই জন্য একটু
বুঝতেই পারতেছো। তো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। আর যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই অনেক ধন্যবাদ। প্রিয়া গাছটা যতই নামানো হয় ততই নিচে নেমে যায়, সরি যতই উঠানো হয় ততই নিচে নেমে। তো গাইস এই মাত্র খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন ফটাফট করে ব্যাগটা নিব আর চলে যাবো বাড়ি। সরি বাড়ি নেবো। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu juízo em paz.